যারা বাসায় ডোনাট বানাতে পারে তাদের কাছে এই বোম্বোলিনি বানানো কোনো ব্যাপারই না। ঘরেই একদম সহজে এত সফট এবং ক্রিমি এই বোম্বোলিনি তৈরি করে ফেললাম আজকে। প্রথমে আমি বড় একটা বোলে 1 কাপ হালকা গরম দুধ নিয়েছি। দুধের মধ্যে আমি নিয়েছি 3 টেবিল চামচ চিনি, আর লাগবে 1 টেবিল চামচের মতো ড্রাই ইস্ট। আপনারা চাইলে এখানে অল্প একটু লবণও দিতে পারেন। এবার সবকিছু একটু ভালো মতো নেড়েচেড়ে মেশানোর পর আমি এর মধ্যে দিয়ে দিব 3 কাপ ময়দা। আমি আজকে 3 কাপ ময়দা দিয়ে একটু বেশি পরিমাণে বানাচ্ছি, তো সেই হিসেবে আমি মাপগুলো বলে দিচ্ছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম। টক দইটা আগেই আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। ডিম ছাড়া আমি আজকে এই বোম্বোলিনিগুলো তৈরি করছি, তাই এখানে টক দই দিলাম। যদি আপনারা ডিম দেন তাহলে আর টক দই দেওয়ার কোনো প্রয়োজন নেই। হাত দিয়ে ভালো মতো ডোটা মাখানোর পর আমি এখানে একটু সফট বাটার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। বাটারের পরিবর্তে তেলও দিতে পারেন, তবে বাটারটা দিলে বেশি ভালো লাগে খেতে। খাওয়ার সময় একটু বাটারি ফ্লেভার পাওয়া যায়। 7 থেকে 8 মিনিটের মতো এটাকে আমি ভালো মতো সময় নিয়ে মথে নিয়েছি, কারণ ডোটা ভালো না হলে আমাদের বোম্বোলিনিগুলো ভালো মতো ফুলবে না। উপর থেকে আবারও একটু বাটার লাগিয়ে আমি এটাকে ঢেকে একটু গরম জায়গায় রেখে দিয়েছি। বেশিক্ষণ রাখবো না, 20 থেকে 30 মিনিটের মতো রাখলেই হবে। সেই ফাঁকে আমি একটু বাটার পেপার রেডি করে নিচ্ছিলাম, কারণ ডোগুলো বানানোর পর আমি ওর উপরই রেস্টে রেখে দিব। 20 মিনিট পর এটাকে আমি আবারও হাত দিয়ে ভালো মতো মথে নিব। বোম্বোলিনি বা ডোনাট বানানোর জন্য এটাই হচ্ছে সবচেয়ে কষ্টের একটা কাজ, আর এই কাজটা যদি আপনি ভালো মতো করতে পারেন তাহলেই কিন্তু আপনার বোম্বোলিনিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এবার ছুরির সাহায্যে এটাকে আমি ছোট ছোট ভাগ করে নিচ্ছি এবং এটাকে 2 হাত দিয়ে আমি গোল গোল শেপ করে নিব। এবং অবশ্যই হাতে একটু ময়দা লাগিয়ে নিতে হবে, না হলে এটা হাতে লেগে যাচ্ছিল। বোম্বোলিনি ডোনাটের মতো একদম গোল শেপের হয় না, একটু চ্যাপ্টা শেপের হয়, তো আমি হাত দিয়ে একটু চেপে দিচ্ছিলাম। সবগুলো বানানো হয়ে গেলে পরিষ্কার শুকনা কাপড় দিয়ে এভাবে ঢেকে দিতে হবে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর এগুলো কিন্তু আবারও ফুলে টইটুম্বর হয়ে যাবে। এরপর এটাকে ভাজার পালা। ডুবো তেলে এগুলো ভাজতে হবে এবং ভাজার সময় খেয়াল রাখতে হবে তেলটা যেন বেশি গরম না হয়ে যায়। প্রথমেই তেলটা বেশি গরম থাকলে আপনার বোম্বোলিনিগুলো উপরে একদম লাল হয়ে যাবে, কিন্তু ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। আর বোম্বোলিনিগুলো যখন তেলের উপরে ফোলা শুরু করবে তখন কিন্তু এই কাগজটা এমনিই সরে যাবে। আর এইদিকে আমি 2টা এয়ার ফ্রায়ারে দিয়েছিলাম দেখার জন্য যে তেল ছাড়া এগুলো কেমন হয়, তো এই 2টাও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। সবগুলো বানানোর পর পাউডার সুগারে আমি এগুলোকে কোট করে নিয়েছি। এটা কিন্তু এখন ডোনাট হিসেবেও আপনারা খেতে পারেন, কিন্তু আমি আজকে বোম্বোলিনি বানাচ্ছি, তো বোম্বোলিনির জন্য আমি একটা চকলেট সস রেডি করব। 1/2 কাপ পানির মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে এটাকে আমি জাল করে নেব এবং চিনিটা গলে গেলে এখানে 1/3 কাপ কোকো পাউডার দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিব। এটাকে আরেকটু টেস্টি করার জন্য আমি এখানে ডার্ক চকলেট দিয়ে দিচ্ছি। চকলেট গলে গেলে আপনারা যে যেমন এটা থিকনেস পছন্দ করেন সেইভাবে নামিয়ে নেবেন। সসটা ঠান্ডা হতে দিয়ে আমি বোম্বোলিনিগুলো একটা নাইফের সাহায্যে একটু হোল করে দিব, যাতে চকলেট সসটা ভিতরে ইজিলি ঢুকে যেতে পারে। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ওইভাবে আমি সবগুলো বোম্বোলিনির ভেতরে একটু হোল করে দিচ্ছি। এবার চকলেট সস পাইপিং ব্যাগের সাহায্যে আমি বোম্বোলিনির ভিতরে দিয়ে দিব। তাহলেই রেডি হয়ে যাবে ঘরেই একদম সহজে সফট এবং ক্রিমি বোম্বোলিনি। আজকের এই রেসিপিটা এই পর্যন্তই ছিল। আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর এরকম ইজি রেসিপির জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।